নমস্কার, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে। ওটসের তো অনেক কিছু বানিয়েই খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, আর আশা করছি আপনাদের ভালোও লাগবে। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো একদম সুন্দর একটা রেসিপি, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার নিজেরা বড়রা সবাই এটা খেতে পারেন। আর এটা খুব সুন্দর খেতে হয়, সবাই কিন্তু এটা খেতে পারবেন। একঘেয়েমি ওটস না খেয়ে এইভাবে কিন্তু একবার বানাতে পারেন। একঘেয়েমি দুধ দিয়ে বা অনেক ওই সব করে না খেয়ে অনেকে অনেকভাবে খায়, কিন্তু এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো চলুন ট্রাই করে নিন, দেখে নিন পুরো ভিডিওটি। তো এখানে আমি আলু, গাজর, লঙ্কা আর একটুখানি ক্যাপসিকাম কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি ওটস। তো আপনারা যতটা নেবেন সেইভাবে সব কিছু নেবেন। আপনারা চাইলে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, তো আমার মনে হচ্ছে যে এইগুলো অ্যাড করলেই ভালো হবে জিনিসটা। এটা করে কিন্তু খুব ভালোও হয়েছে। তো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন, যা খুশি দিতে পারেন। আমি সাদা তেল দিয়েছি। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ। যেহেতু সবজিগুলো ভাজবো তাই জন্য আমি আর আলাদা করে মেখে রাখিনি, কড়াইতেই দিয়ে দিয়েছি। কালারটাও সুন্দর আসবে তার জন্য একদম কড়াইতেই দিলাম। তো হলুদ আর নুনটা কড়াইতে দিয়ে দিলাম তেলেতে। দেওয়ার পরে এখানে আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। তো দেখুন এখন আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না আলু আর গাজরটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ ভেজে নিতে হবে, কারণ এটা যত ভাজবেন ভালো করে ততটা কিন্তু সুন্দর টেস্ট হবে খেতে। তো আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই ঘি ইউজ করতে পারেন। পোলাও মানেই ঘি, কিন্তু আমি এখানে ঘি দিয়ে করছি না। আপনারা চাইলে অবশ্যই কিন্তু ঘি ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে অল্প করে একটু কাঁচা লঙ্কার কুচি আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাও ভালো করে ভেজে নেব। তো সব সবজিগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু আমার ভাজা ভাজা হয়েই গেছে, আর সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। আর যতটা পারবেন ভালো করে ভাজবেন, তবে কিন্তু এটা খুব টেস্ট হয়। তো দেখুন ভাজা কমপ্লিট। আর এখন আমি যেই ওটসটা নিয়ে রেখেছিলাম, আমি কিন্তু আলুটা একটু কেটে দেখিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কাটা তো অবশ্যই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো যেই ওটসটা আমি নিয়েছিলাম ওই ওটসটা এখন দিয়ে দিলাম। এবার কিন্তু একদম হালকা আঁচে, মানে আঁচটা একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, আর হালকা হালকাভাবে নাড়তে থাকবেন একদম হালকা আঁচে। তো দেখুন আমিও মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে হালকা করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভালো করে এটার সাথেই ভেজে ভেজে নিতে হবে, যেহেতু তেল কম আছে নিচে কিন্তু লেগে যাওয়ার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু একদম কম আঁচেতে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। যেহেতু ওটস আপনারা জানেন যে ওটসে খুব একটা জল লাগবেও না, কিছুই না। তো আমি কিন্তু এখানে খুব বেশি জল দেবো না, একটু অল্প অল্প করে অ্যাড করছি। আর ওটসটা কিন্তু ভালো করে ভেজে নেবেন অবশ্যই, লাল করে। আমি কিন্তু দেখুন লাল করেই ভেজেছি। তো ভাজা হয়ে গেলে অল্প করে জল দিলাম, এখন মিক্সড করছি। আর দেখুন একটু একটু কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, যেহেতু ওটস জানেন যে ওটস মানে একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু এটা মিক্সড করতে করতে এটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে, আর খুব সুন্দর একটা মানে খুব সুন্দর দেখতেও হবে। আবার এই দলা দলা পাকটা ওই যে একটু একটু যেটা হয়ে যাচ্ছে ওটাও কিন্তু থাকবে না। দেখুন আস্তে আস্তে কতটা ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর দেখতেও হয়েছে। তো আপনারা কিন্তু এটা হেলদি একটা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, আর বাচ্চাদেরও কিন্তু এটা দিতে পারেন। তো দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিশমিশ, কাজু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অন্য কোনো বাদাম অ্যাড করতে পারেন, আমার কাছে কাজু আর কিশমিশ ছিল বলে আমি ওটাই দিলাম। আর অল্প করে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা স্কিপ করে যেতে পারেন, যারা চিনি খান না চিনি দিতে হবে না অবশ্যই, চিনিটা না দিলেও অসুবিধে নেই। আমি একটু মিষ্টি স্বাদের জন্য দিলুম, কিন্তু আপনারা যদি না চিনিটা দেন কোনো কিন্তু অসুবিধে নেই। তো আপনারা চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর শেষে কিন্তু দিয়ে দেবো আমি একদম একটুখানি অল্প করে
গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার রেডি পোলাও। আর কত সুন্দর ঝুরঝুরে টাইপের হয়েছে দেখুন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, সকালের টিফিনে কিন্তু খুব তাড়াতাড়ি, যখন হাতের টাইম একদম কম তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন, কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে, ট্রাই করে অবশ্যই জানাবেন। তো চলুন, টাটা।